তো হ্যালো গাইস, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের পার্ট 2। আজকে আমরা কথা বলবো একটা বিশেষ লিনিয়ার স্ট্রাকচার নিয়ে, যেটা হচ্ছে অ্যারে। অ্যারে যদি তোমরা না জানো তাহলে কিন্তু এরপরে আরও যে অ্যালগোরিদমগুলো আছে সেই অ্যালগোরিদমগুলো কিন্তু কিছুই তোমরা জানতে বা বুঝতে পারবে না। আর এছাড়াও অনেক ধরনের কিন্তু এই অ্যারের অ্যাপ্লিকেশান আছে। আর সত্যি কথা বলতে, তোমরা যদি একবার অ্যারেটা জেনে যাও তাহলে তোমরা নিজেরাই অ্যারেটাকে ছাড়তে পারবে না। যে কোনো কিছু অ্যালগোরিদম তোদের মনে হবে হ্যাঁ এটা অ্যারে দিয়েই করব, ঠিক আছে। তো অ্যারেটা হচ্ছে খুব একটা কমন ডেটা স্ট্রাকচার, একটা পপুলার ডেটা স্ট্রাকচার। তো আজকে আমরা সেই অ্যারে সম্বন্ধে দেখব। আচ্ছা, তো প্রথমেই আসি অ্যারেটা কি। তো আগের দিন আমি বলেছিলাম যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কী হয়। তো আগের দিনের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে প্রথমে দেখে নিতে পারো। তো যাই হোক, লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কী বলেছিলাম, যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটাগুলো একটা সিকোয়েন্সিয়ালি মেনটেন করে, একটা সিকোয়েন্সিয়ালি থাকে। মানে একটা ডেটা, তারপরে আরেকটা ডেটা, তো তারপরে আরেকটা ডেটা, তো এইভাবে সিকোয়েন্সিয়ালি এরা মেনটেন করে। তো এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আচ্ছা, এবার এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমি আসছি অ্যারেতে। তো অ্যারে কিছুই না, অ্যারে হচ্ছে এ সেট অফ নাম্বারস হতে পারে, এ সেট অফ নেমস হতে পারে, মানে নাম্বারের একটা সেট, নেমসের একটা সেট। যদি এই নেমগুলোকে আমি এক একটা ডেটা ভাবি, আর এই নেমগুলোকে যদি আমি পর পর একটা সিকোয়েন্সিয়ালি, একটা লিনিয়ারলি যদি কোনো একটা ফাইলের মধ্যে রাখি, মানে ধরে নিতে পারো একটা ফাইল, ধরে নিতে পারো একটা কন্টেনার, তো তার মধ্যে যদি আমি রেখে দিই পর পর, তাহলে তাকে আমরা অ্যারে বলবো। কতটা এরকম, সাপোজ এ হচ্ছে আমার একটা ফাইল, বি হচ্ছে একটা ফাইল, সি হচ্ছে একটা একটা ডেটা। এ হচ্ছে ডেটা, বি হচ্ছে ডেটা, সি হচ্ছে ডেটা, ডি হচ্ছে একটা ডেটা, ই হচ্ছে আমার একটা ডেটা। এবার এই ডেটাগুলোকে আমি পর পর রাখছি, একদম পর পর। কোথায় রাখছি? একটা কন্টেনারে বা একটা কোনো কিছুর মধ্যে রাখছি, এবং সেটা পরপর, ঠিক আছে, পরপর রাখছি। তাহলে দেখতেই পাচ্ছ এটা পরপর রয়েছে, ঠিক আছে। তো পরপর এ বি সি ডি পরপর আমরা রেখেছি। তো এটাকেই আমরা বলছি, কি বলছি, অ্যারে বলছি। কি বলছি? অ্যারে। তো এখানে এ হচ্ছে একটা ডেটা, বি হচ্ছে একটা ডেটা, সি হচ্ছে ডেটা, ই হচ্ছে, যদি আমি 1 2 3 বলি তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এইগুলোকে আমি পরপর রাখছি। তো অ্যারেকে কতকটা এরমভাবে এঁকে লিখতে হয়, আঁকতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা অ্যারে। তাহলে দেখতেই পাচ্ছ সিকোয়েন্সিয়ালি রেখেছি আমি। এবার আমি যদি মেমোরি অ্যাক্সেসের কথা বলি, তাহলে আমরা প্রথম যে ডেটাটা রেখেছি, ধরে নাও এটা হচ্ছে 1000। তাহলে আমি 1000 মেমোরি স্লটের মধ্যে আমি এ নামে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে রেখেছি। পরেরটা হচ্ছে ধরে নাও 1001, তারপর একটা 1000 কী হবে 2, যেহেতু আমি এটা সিকোয়েন্সিয়ালি বা লিনিয়ারলি রাখছি। তাহলে এইভাবে এই প্রতিটা ডেটা একটা করে মেমোরি স্লট পরপর অ্যাক্সেস নিতে থাকবে। তাহলে বুঝতেই পারছো। তো এইটাই হচ্ছে আমাদের অ্যারে। তাহলে অ্যারে হচ্ছে তাহলে প্রতিটা মেমোরি স্লটে পরপর অ্যাক্সেস নিচ্ছে। এবার একটা ধরো আমাদের কাছে কোনো একটা কম্পিউটার আছে, ঠিক আছে। এবার কম্পিউটার কী বলছে, ভাবো কম্পিউটার আমি একটা প্রোগ্রাম বানিয়েছি। প্রোগ্রামের মধ্যে আমি কী ইউজ করেছি? অ্যারেটাকে ইউজ করেছি প্রোগ্রামের মধ্যে। এবার আমি প্রোগ্রামের মধ্যে যে অ্যারেটা ইউজ করছি, আচ্ছা অ্যারেটা একটা ফাইলের মতো বা ধরো কন্টেনারের মতো, সেখান থেকে আমাদের কি করতে হবে, ফাইল বা কন্টেনার থেকে ডেটাগুলোকে আমাদের অ্যাক্সেস করতে হবে, ডেটাগুলোকে আমাদের নিতে হবে, ডেটাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য কম্পিউটার কি করবে? কম্পিউটার হঠাৎ করে গিয়ে সিটাকে, হঠাৎ করে গিয়ে ডিটাকে, এইভাবে তো ডেটাগুলোকে নিতে পারবে না। কখনো কি নিতে পারবে ডেটা? কখনোই নিতে পারবে না, কারণ প্রথমে আমার রয়েছে এ, তারপরে রয়েছে বি। তো হঠাৎ করে এইভাবে ডেটাগুলোকে নিতে পারবে না। এই ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের আসে ইন্ডেক্স। ইন্ডেক্স কি না, ইন্ডেক্স কিছুই না, ইন্ডেক্স হচ্ছে কম্পিউটার জাস্ট যে ডেটাগুলোকে আমি অ্যারের মধ্যে রেখেছি সেই ডেটাগুলোকে একটা পরপর ইন্ডেক্সিং করে, অর্থাৎ পরপর কিছু টোকেন বসায় বা ধরো ট্যাগ বসায়। ধরো এ হচ্ছে 0 ট্যাগ, এ 1, এ 2 3 4 5, এইভাবে 0 থেকে স্টার্ট হয় কম্পিউটারের ক্ষেত্রে। তাহলে 0 নাম্বার ইন্ডেক্স, তাহলে এইগুলোকে আমি কী বলছি? ইন্ডেক্স বলছি। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমার ডেটা কত? 1। তাহলে আমি যদি ইন্ডেক্স 0 বলি, তাহলে এই 0 নাম্বার ইন্ডেক্সের ডেটা কত হচ্ছে আমার? 1। আমি যদি ইন্ডেক্স ধরো 4 বললাম, তাহলে ডেটা কত আমার? 5। তো কম্পিউটার এইভাবে ইন্ডেক্স ধরে ডেটাগুলোকে কিন্তু অ্যাক্সেস করে। আমরা যখন প্রোগ্রামিং বা কোডিং করব, তোমাদের দেখাবো এই ভিডিওতেই, তখন তোমরা দেখতে পাবে যে আমরা এইভাবে ইন্ডেক্সটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি। আর এইভাবে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারার পর আমরা সেই ডেটাগুলোকে নিয়ে যা খুশি করতে পারি। চাইলে আমরা তাদের সাম তৈরি করতে পারি, চাইলে আমরা তাদের সাবস্ট্রাকশন করতে পারি, চাইলে ওই ডেটাগুলোকে দিয়ে অন্য কোনো যে কোনো ধরনের আমরা কাজ কিন্তু করতে পারি।
তাহলে আমাদের কোন কোন প্রোগ্রামে এই অ্যারেটাকে কাজে লাগবে, যেসব প্রোগ্রামগুলোতে আমাদের কিন্তু অনেকগুলো ফাইল বা অনেকগুলো ডেটা সেভ করে রাখতে হবে এবং সেই ডেটাগুলো থেকে আমাদের একটা একটা করে অ্যাক্সেস করতে হবে এক একটা, এবং ডেটাগুলো অ্যাক্সেস করার পর এক একটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেই সব জায়গাতেই কিন্তু আমাদের এই অ্যারেটা প্রচুর পরিমাণে কাজে লাগবে। একটা আমার ছোটো উদাহরণ দিই, ধরো তোমাদের একটা স্কুল বা তোমাদের কলেজ রয়েছে, সেখানে অনেক স্টুডেন্ট পড়ে, ধরো প্রতিটা স্টুডেন্টের নাম আমাদের সেভ করে রাখতে হবে এবং প্রতিটা স্টুডেন্টের নামের সাথে ধরো রোল নাম্বারটাকে ধরো আমি ইন্ডেক্সিং করে দিলাম। ইন্ডেক্সিং মানে ধরো জিরো যে স্লট আছে সেই জিরো স্লটটাকে ফাঁকা রাখলাম। এই জিরো স্লটটাকে ফাঁকা রেখে আমি ধরো যে 1 নাম্বার রোল নাম্বার এখানে তার নাম বসালাম, যে 2 নাম্বার রোল নাম্বার এখানে তার নাম বসালাম, যে 3 নাম্বার রোল নাম্বার এখানে তার নাম বসালাম। তো এরকম ধরনের যদি আমি কোনো প্রোগ্রাম করতে চাই সেখানে কিন্তু অ্যারে প্রচুর ভালোভাবে কাজ করবে। এছাড়া আমি একটু আগেই বললাম যে এমন কোনো জায়গা যেখানে ডেটাগুলোকে অনেক কিছু জমিয়ে রাখতে হবে আর প্রতিটা ডেটা থেকে যে আমি পরপর যেটা চাইবো সেটি মানে আমি অ্যাক্সেস করতে পারবো। ধরো এরকম হতে পারে, ধরো ফ্লিপকার্টেরও একটা বড় কোম্পানি আছে, সেখানে প্রতিটা প্রোডাক্ট হয়তো ডেলিভারি হচ্ছে কোনো একটা অ্যাড্রেসে। এবার ধরো 2 নাম্বার যে ডেলিভারিটা কখন হয়েছে, কোন টাইমে হয়েছে, সেটা যদি আমাকে অ্যাক্সেস করতে হয়, হয়তো এই অ্যাড্রেসগুলো এক একটা করে অ্যারেতে রয়েছে। ধরো অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 আর অ্যাড্রেস 3, ধরো এরমভাবে অ্যাড্রেস 3টে রয়েছে। এবার আমাকে কী করতে হলো, এটা 0, এটা 1, এটা 2, এবার আমাকে বললো যে 2 নাম্বার অ্যাড্রেস, এই যে 2 নাম্বার অ্যাড্রেস কোনটা, এইটা, ঠিক আছে, এটা 2 নাম্বার অ্যাড্রেস। তাহলে এই প্রোগ্রামে 2 - 1 করে একটা লজিক লিখলাম, এতে বললাম যে 2 - 1 বা 2 নাম্বার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কোনটা ছিল যেখানে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করতে হয়েছে। তো এরকম ধরনের যদি আমি প্রোগ্রাম বানাতে চাই তাহলে সেখানে আমার অ্যারেটা কাজে লাগবে। তো অ্যারে এইভাবে আমাদের বিভিন্ন কাজে লাগবে। তো অ্যারে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার। এবার আমি আসছি অ্যারের কিছু প্রপার্টিস। অ্যারের কিছু প্রপার্টিস হচ্ছে, যেমন আমরা যদি কখনো ইন্টিজার দিয়ে অ্যারে তৈরি করি। আচ্ছা, ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে যে কোনো ধরনের নাম্বার, কিন্তু সেটা ডেসিমেল হলে চলবে না। যেমন 1, 2, 3, 4 যে কোনো ধরনের নাম্বারই হচ্ছে আমাদের ইন্টিজার। বাট আমাদের কিন্তু কোনো ডেসিমেল বা ধরো ফ্লোট এই যে নাম্বারটা এলে চলবে না। তার সেসব নাম্বারদের যেখানে আমাদের ডেসিমেল থাকবে না সেসব নাম্বারদের আমি বলি ইন্টিজার। এবারে ইন্টিজার দিয়ে যদি আমি কোনো একটা অ্যারে তৈরি করি, মানে ধরো 10, 20, 30, 40 এইভাবে একটা আমি অ্যারে বানালাম, তাহলে এই অ্যারের মধ্যে যে 10, 20, 30 তাহলে আমাদের অনলি ইন্টিজার রয়েছে, তাহলে এইটা আমার কাজ করবে। যদি আমি 10 তারপর ধরো আমার নাম দিলাম এখানে, ঠিক আছে, স্ট্রিংয়ের মধ্যে আবার ধরো অন্য কিছু দিলাম, দেন আমি ধরো একটা অ্যারে বানালাম, তাহলে কিন্তু এই অ্যারেটা চলবে না। কেন চলবে না? কারণ এখানে ইন্টিজার আছে আবার স্ট্রিং আছে, ঠিক আছে, ইন্টিজার আছে, স্ট্রিং আছে, তাই ডেটা টাইপ কিন্তু অলওয়েজ একই রকমই হতে হবে। তাহলে অ্যারের মধ্যে ডেটা টাইপ চেঞ্জ হলে চলবে না। ইন্টিজার বা ধরো কোনো নাম্বার দিয়ে আমাদের যদি অ্যারে বানাতে হয় তাহলে সেই অ্যারেটা আমাদের নাম্বার অর্থাৎ ইন্টিজারেরই ডেটা দিয়ে তৈরি হবে। আর যদি কোনো স্ট্রিং বা ধরো কোনো নেম দিয়ে যদি আমাদের ডেটা বানাতে হয় তাহলে তার মধ্যে স্ট্রিংই থাকবে, তার মধ্যে ইন্টিজার আনলে চলবে না। অর্থাৎ ডেটা টাইপের যেন কোনো পরিবর্তন না হয়। তো এটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস, যেটা হচ্ছে অ্যারের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই প্রপার্টিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে যখন আমরা অ্যারে তৈরি করতে যাব। এসছি, তো এখানে চলে আসার পর আমি আমার দেবসি খুলে নিচ্ছি। তো তোমরা দেবসিতে সি প্রোগ্রামিং করতে পারো, তো আমি তোমাদের সি প্রোগ্রামিংয়ের মধ্য দিয়ে অ্যারেটা কীভাবে লিখতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো পুরো, বিকজ সি প্রোগ্রামিং ইজ দ্য মাদার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তোমরা সবাই জানো যদিও। তো এখানে আমি আমার নিউ ডকুমেন্টে চলে আসবো। নিউ ডকুমেন্টে আসার পর এখানে আমাকে কী তৈরি করতে হবে বলো? একটা অ্যারে তৈরি করতে হবে। আচ্ছা, সি প্রোগ্রামিংয়ে আসার পর এখানে অ্যারে তৈরি করতে হবে। তো এখানে আমি প্রথমেই আমাদের হেডার ফাইল যেটা সেটা দিয়ে দেবো হ্যাশ ইনক্লুড stdio.h, ওকে ভুল লেখা হয়েছে, stdio.h, কী হলো ভুল লেখা হচ্ছে কেন? ওকে, এবার হচ্ছে হ্যাশ ইনক্লুড, এই দুটো হচ্ছে হেডার ফাইল। তো তোমরা যারা সি ল্যাঙ্গুয়েজ জানো তো তারা এই জিনিসগুলো জানো। ওকে, তো কোনিও ডট এইচ, এখানে দুটো পড়ে গেছে। ওকে, এবার আমি কি তৈরি করব? এখানে একটা মেন ফাংশান তৈরি করব। তাহলে ইন্ট মেন, ওকে, ইন্ট মেন ফাংশান আমি একটা তৈরি করছি। তো এখানে আমি একটা অ্যারে তৈরি করব যার নাম আমি ধরো অ্যারে নিয়ে নিয়েছি। এবার অ্যারে নিয়ে আবার অ্যারেটাকে কীভাবে লিখতে হয় একবার দেখে নাও। তাহলে অ্যারে নিয়ে নেওয়ার পর থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, অ্যারে নিয়ে নেওয়ার পর কী দিতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার অ্যারের মধ্যে ডেটা আমি রাখতে পারবো। আমি আবার বলছি, অ্যারের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যা দেব, যা লিখব সেটাকেই কিন্তু আমাকে
কী করতে হবে, মানে ততগুলোই ডেটা কিন্তু আমাকে কী করতে হবে, দিতে হবে। ওকে, আমি আবার ঠিক আছে দিতে হবে। ওকে, যাই হোক, আচ্ছা তাহলে আমি অ্যারে করেছি, অ্যারে। এবার অ্যারে করার পর আমাকে কী করতে হবে, এখানে ইকুয়াল টু দিতে হবে। এবার অ্যারের যে সমস্ত যে ডেটা, সেই ডেটাগুলোকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে আমি ডেটা নিচ্ছি আমার 10, 20, 30, 40 অ্যান্ড 50। ওকে, 50। তাহলে আমি 5টা ডেটা নিয়ে নিয়েছি। এবার এই ডেটাগুলো কী টাইপ, ইন্টিজার টাইপ, সো আমাকে একটা ইন্ট দিতে হবে। ওকে, তো আমি কি করলাম, এটাকে জাস্ট আমি ইন্টিজার টাইপ জাস্ট আমি এটা ডিক্লেয়ার করে নিলাম। ডিক্লেয়ার করে দেওয়ার পর আমি এখানে নর্মালি তোমাদের জন্য নর্মালি এটা প্রিন্টএফ ফাংশন ইউজ করে দেখাবো যে কিভাবে ডেটাটা অ্যাক্সেস হচ্ছে অ্যারে থেকে। ওকে, অ্যারে ধরো আমি 0 ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে চাই। ওকে, অ্যাক্সেস করতে চাই, দেন আমি এখানে চলে আসবো আমার রান অপশানে, বা এখানে সেভ করতে বলবে। সো টেকনো বেঙ্গলি, ওকে, টেকনো বেঙ্গলি সেভ। তাহলে আমি টেকনো বেঙ্গলি সেভ দিয়ে দিয়েছি। তো এখানে আমার কোনো একটা প্রবলেম বলছো, আচ্ছা দেখতেই পাচ্ছ আমি এখানে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু আমি কিছু অলরেডি কিছু দিইনি। আচ্ছা, তার একটা বড় প্রবলেম হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে আমায়। ওকে গাইস, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমায় রাখতে হবে। ইয়েস, অ্যান্ড এই অ্যারেটাকে আমি কিন্তু কিছু দিইনি। এখানে কতগুলো ডেটা আছে আমার 5টা, সো আমি 5 দেবো। আচ্ছা, এখানে বলে দিই, আমি বারে আগেও বলেছি, এখানে যদি আমি ধরো 4 দিলাম, তাহলে কিন্তু আমি এর মধ্যে 5টা ডেটা রাখতে পারবো না। তার মানে এইটার মাধ্যমে আমি কিন্তু একটা লিমিটেশান তৈরি করছি, একটা রেস্ট্রিকশান তৈরি করছি। আর কি করছি, রেস্ট্রিকশান তৈরি করার মাধ্যমে আমি আমার অ্যারেটাকে ফিক্সড করে দিচ্ছি, যে এখানের মধ্যে ডেটাটা হলো ফিক্সড। ঠিক আছে, তাহলে এখানে আমি 5 দিয়ে দেবো। কত দেবো, 5 দেবো। ওকে, এখানে আমি ডেটাটাকে দিয়ে দেবো 5। ওকে, দেন আমি কি করব, আমি আবার রান করাবো। সো এখানে তোমরা দেখতে পাবে রান করালে কি আসে। ওকে, তো কিছুটা টাইম নিচ্ছে। ওকে, দেখতেই পাচ্ছ হচ্ছে এরর 0। সো এখানে অ্যারে 0। এখানে অ্যারে 0 কেন এলো, বিকজ আমি এখানে কিন্তু কোনো ধরনের % দিইনি। সো আই হ্যাভ টু গিভ % হিয়ার। ওকে, সো এখানে আমাদের % দিতে হবে যাতে এটা কাজ হয়। %d, ARRAY অ্যারে, অ্যান্ড আফটার দ্যাট দিতে হবে 0 ইন্ডেক্স। ওকে, দেন আমি যদি এটাকে আবার রান করাই, তো আমি কিছু সি প্রোগ্রামিং এখানে তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রিন্টএফ দিলে %d না দিলে কাজ হবে না। যদি তুমি ডবল স্কোরের মধ্যে যা দেবে সেটা, যদি অন্য কোনো লেখা দাও তাহলে সেটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 10, দেখতে পেয়েছো 10 চলে এলো। দ্যাট মিনস আমি 0 ইন্ডেক্সে আমার কত আছে, 10। যদি আমি এখানে ইন্ডেক্সটা 3 দিই, তাহলে 3 ইন্ডেক্স কত হবে, 0-তে 10, 1-এ 20, 2-এ 30, 3-এ 40। দ্যাট মিনস 40 হওয়ার কথা। তাহলে আমি আবার রান করাই। ওকে, রান করাবো। যেহেতু এটা মেন ফাংশান, ওইখানে আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয়েছিল। আর এটাকে জাস্ট আমি ডিক্লেয়ার করতে হয়েছে আমায়। এই প্রথমে যে ডিক্লেয়ার করতে হয়েছে দেখতেই পেয়েছ, আর প্রিন্টে ফাংশান দিতে হয়েছে। সো দেখে নিই। ওকে, 40 দেখতে পেয়েছো, তাহলে 10, 20, 30, 40 এসছে। তার মানে কি আমি এই ইন্ডেক্সের সাথে সাথে এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারছি। তো এটা হচ্ছে আমার একটা অ্যারে, তাহলে বুঝতেই পেরেছো অ্যারে কীভাবে তৈরি করতে হয়। অ্যারে হচ্ছে এটা একটা ডেটা স্ট্রাকচার, খুব সিম্পল ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এইভাবে আমাদের অ্যারেগুলোকে তৈরি করতে হয়। তো এই অ্যারে দিয়ে আরও অনেক ধরনের ফাংশান আছে। অ্যারে ইউজিং স্ট্যাক আছে, স্ট্যাক কি, স্ট্যাকের মধ্যে পুশ পপ রয়েছে। তো এগুলো আমি আস্তে আস্তে সবগুলোই শেখাবো। ঠিক আছে, আর যারা সি ল্যাঙ্গুয়েজ জানো না তাদের পক্ষে বুঝতে হয়তো একটু প্রবলেম হবে, কারণ আমি অ্যালগোরিদমের সাথে সাথে কিন্তু অনেক সময় কোডিংও করে দেখাবো সি প্রোগ্রামিংয়েতে। তো তাছাড়া সি প্রোগ্রামিং আমি বুঝিয়েই করবো। যেমন এখানে প্রথমে এগুলো হচ্ছে আমার হেডার ফাইল। ওকে, এগুলো হচ্ছে আমার হেডার ফাইল। ওকে, আর এই যে আমি ডবল এরকম ডিভিশনের সাইন দিয়ে এই যে হেডার বলে লিখলাম, এগুলো হচ্ছে কমেন্ট আউট। কমেন্ট কাকে বলে তোমরা হয়তো জানো, যেগুলো লিখলে কোনো প্রোগ্রামিংয়ের কোনো মধ্যে আসে না, জাস্ট ওটা আমরা একটা বোঝার জন্য লিখে থাকি। কিন্তু রান যখন আমরা শিখবো কম্পাইলের সময় এরা কিন্তু কোনো কাজে আসে না, কম্পাইল হয় না এগুলো। ওকে, আর এটা হচ্ছে আমার হেডার ফাইল। হেডার ফাইল কী করে বলো, হেডার ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশান ডিফাইন করা থাকে। যেমন ধরো এখানে আমি প্রিন্ট ইউজ করেছি, তো এটা একটা প্রিন্ট, এটাও কিন্তু একটা ফাংশান। ইয়েস, এটাও কিন্তু একটা ফাংশান। আর এই ফাংশানটা কার মধ্যে ডিফাইন করা রয়েছে, ওই হেডার ফাইলটার মধ্যে।
তো ঠিক আছে, আর মেন হলো আবার একটা ফাংশান। তো এগুলো সব কিন্তু এই হেডার ফাইলের মধ্যেই দেওয়া থাকে। তো হেডার ফাইল যদি আমি না দিই তাহলে কিন্তু এগুলো কিছু রান হবে না। তো অ্যাট ফার্স্ট আমাদের সি প্রোগ্রামিংয়ে হেডার ফাইল দিতে হয়, দেন আমি একটা মেন ফাংশান তৈরি করেছি। মেন ফাংশানের মধ্যে অর্থাৎ এই যে লাল কালারের ব্যাকেটটা এর মধ্যে অর্থাৎ মেন ফাংশানের মধ্যে আমাদের প্রথমে অ্যারেটাকে ডিক্লিয়ার করতে হবে যে আমি অ্যারেটাকে কী বানিয়েছি। তাহলে ইন্ট অ্যারে 5 মানে হচ্ছে আমি একটা প্যারামিটার টাইপ বলতে পারো, এটা আমি দিয়ে দিলাম। এটার মানে হচ্ছে আমি অ্যারের সাইজটাকে ফিক্সড করে দিলাম। ওকে, দেন আমি প্রিন্ট করাচ্ছি যে অ্যারেটাকে, অ্যারের ইন্ডেক্সটাকে। আচ্ছা এইটাকে, এই 3টা কিন্তু এখানটা আমি ইন্ডেক্স দিয়েছি, এই 3 হচ্ছে ইন্ডেক্স, 3 ইজ ইন্ডেক্স। ওকে, এটা হচ্ছে আমার ইন্ডেক্স। তাহলে আমি 3 হচ্ছে ইন্ডেক্স দিয়েছি, ইন্ডেক্সের মাধ্যমে আমি ডেটাটাকে অ্যাক্সেস করছি। আর যেহেতু ডেটাটা যাতে প্রিন্ট হয়, ঠিক আছে, তো এই কারণে আমি একটা %d দিয়েছি। তো এই ছিল আমাদের আজকে অ্যারে। তো আশা করছি অ্যারে পুরো বেসিক জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো। পরের দিন আমি স্ট্যাক করাবো, দেন অ্যারের সাথে স্ট্যাকের বিভিন্ন ধরনের ফাংশান আর কোডিংগুলো আমি তোমাদের বলে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিও স্ট্রাকচার জানতে চাও আর কি, তো এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিও প্লিজ। ওকে, আর চ্যানেলটা নতুন, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।